অনর্পিত চরিং চিরাত করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়তুম লাত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দ। হরি ওম হরি ওম হরি ওম। একটা সময় সারা বাংলার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন তিনি, যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী পাদ। বিদগ্ধ মাধব নামে একটি গ্রন্থ রচনা করেছেন রাধাকৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে। সেই গ্রন্থের উৎসর্গপত্র রূপে এই শ্লোকটি তিনি লিখেছিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুম নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অর্থাৎ যা কোনোদিন দেওয়াই হয় নাই কাউকে, না অর্পিত অর্থাৎ অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য নিয়ে এলেন। কি সেই বস্তু? না সমর্পয়তুম নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। দন্তস্বয় বা ফেলা সোয়া মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দিয়ে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব ছিল। আমার কথা নয়, এটা শাস্ত্র বাক্য। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়তয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটা দোতলা করে দাও। ভগবান বললেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বলেন বেশ তাই হবে, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হবে, চিন্তা করিস না। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও। ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও। ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাচ্চা, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার সেই নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমাদের দিতে পারবে না। সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে যেচে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে কি? চকচকে। তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে নাকি? এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। আর এর জন্য দেখবেন বাজারে হীরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর।
আর এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5টি রসের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট রস হচ্ছে মধুর রস। মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, যে প্রেমের সন্ধান কেউ জানতো না, সেই প্রেমের সন্ধান জানিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই বললেন সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয় হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। এবার একটু রূপ গোস্বামীর সঙ্গে ঝগড়া করে নিই। বলে, হে রূপ গোস্বামী পাদ, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, আপনার পাণ্ডিত্যের সুখ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, এত মধুর মধুর, এত মূল্যবান মূল্যবান গ্রন্থ আপনি রচনা করেছেন, যে বৈষ্ণব সমাজকে আপনি উপহার দিয়ে তাদের আপনি সমৃদ্ধ করেছেন। আর আপনি এইখানটাই এত বড় মস্ত বড় একটা ভুল করে ফেললেন। আপনি হৃদয়টাকে মন্দির না বলে কন্দর বলে দিলেন। শাস্ত্রে হৃদয়কে মন্দির বলা হয়, আর আপনি তাকে কন্দর বলে ফেললেন। এটা আপনি ভুল করলেন না? কারণ মন্দির হলো যেখানে ভগবান থাকে, যেখানে দেবদেবীরা থাকে, আর কন্দর হলো গুহা, যেখানে হিংস্র পশুরা থাকে। তারপরে হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বলতে গেলেন? এটা ভুল হলো না আপনার? রূপ গোস্বামী পাদ করজোড়ে বললেন, বাবা আমার ভুল ধরো না, অপরাধী নিও না। কারণ হৃদয়টাকে আমি মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি বলিনি। কেন জানো? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি মাতৃজঠরে ছিলাম। সেদিন আমি জানতাম না লোক কাকে বলে, আমি জানতাম না ক্রোধ কাকে বলে। কিন্তু যখনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। সেই পশু 6টি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি মন্দির থাকে? সেই মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতের কোনো সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোনো গুহার মধ্যে প্রবেশ করে ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও, কৃপা করে তুমি মন্দির করে দাও। তাই সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্যটাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই। কিন্তু এতগুলো নামের একটা নামেও রূপ গোস্বামী পাদ তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? না, শচীনন্দন। কেন না, যে শচীমাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকেও শ্রদ্ধা করা হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ। জানি তাই তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেনু ভোর। এই বক্তব্যটা যিনি বলছেন তিনি হলেন নবদ্বীপের মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। বলছেন কাকে? তার মরম সখী কাঞ্চনা। তুই জানিস কাঞ্চনা? আজকে গঙ্গার ঘাটে আমি যখন গিয়েছিলাম সুরধুনিতে সাঁঝের বেলায় অপরাহ্নকালে, তখন গিয়ে আমি গঙ্গার
জলে একটা অপরূপ দৃশ্য দেখে এলাম। বলে কি দেখলি? আমি তো সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে, আমি দেখে এলাম। সোনার পদ্ম ফুল? বলে হ্যাঁ রে। আসলে কি হয়েছে জানেন? ওই যে নিরমল গোড়াতনু কোষিত কাঞ্চন, কোষিত মানে পাকা সোনা, খাদমুক্ত সোনা যাকে বলা হয়। সোনাকে আগুনে পোড়ালে সোনা খাদমুক্ত হয়, তেমনি আমার গৌরাঙ্গের অবয়ব, গৌরাঙ্গের অঙ্গ কান্তিটা হলো খাদমুক্ত সোনার মতো। এখন জলে স্নান করতে গেলে, পুকুরে বা নদীতে স্নান করতে গেলে অনেকে সাঁতার কাটা অভ্যেস আছে দেখবেন। কেউ ডুব সাঁতার কাটে, কেউ চিত সাঁতার কাটে। যে চিত সাঁতার কাটলে কি হয়, গলার থেকে দেহের নিচের অংশটা জলের তলায় থাকে, মুখমণ্ডলটা জলের উপর ভেসে থাকে। এই মুখমণ্ডলটা গৌরাঙ্গের জলের উপরে ভেসেছিল। উনি তখন অবগাহন করছিলেন ওই সুরধ্বনির জলে। আর বিষ্ণুপ্রিয়া দূর থেকে দেখে ভেবেছেন ওটা বুঝি একটা সোনার পদ্ম ফুল ভাসছে। বলে জানিস, এটা আমার জীবনের ঘটনা। আজকে আমি গঙ্গার জলে সোনার পদ্ম ফুল দেখেছি। আর এই ঘটনাটা ঘটার পাশাপাশি আমার জীবনে আজকে 3খানা দুর্ঘটনাও ঘটেছে। বলে কি রকম? বলে প্রথম দুর্ঘটনা যেটা ঘটলো আমার জীবনে, সেটা কি জানিস? বলে কি, ওই ভাঙভূ ভুজঙ্গমে সখীরে দংশন মঝুমনে প্রাণী সজনী রে ভাঙভূ ভুজঙ্গমে আকাদংশন মঝুমনে কাঞ্চনারে। প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি পদ্ম ফুলে নাকি বিষধর সাপ থাকে, কিন্তু সোনার পদ্মটা দর্শন করে আমি ভুলে গিয়েছিলাম। তাই যেমনই আমি হাত বাড়ালাম পদ্মটিকে ধরবো বলে, সেই সোনার পদ্ম ফুলে দুটো বিষধর সাপ লুকিয়েছে। সেই সাপ দুটো কি কি জানিস? আমার গৌরাঙ্গের ভুরুরূপী সাপ। যেমনই ধরবো বলে হাত বাড়ালাম, অমনি কি করলো, ওই সাপ দুটো ভাঙভূ ভুজঙ্গমে সখীরে দংশন মঝুমনে ওই ভাঙভূ ভুজঙ্গমে ভুজঙ্গমে আকাদংশন মঝুমনে। সখীরে এখন আমার অন্তর, আমার অন্তর কাঁপে মুরগো, অন্তর কাঁপে সখী অন্তর কাঁপে মুরগো, সখী অন্তর কাঁপে। আমি জ্বলে যে মোলাম রে, আমি জ্বলে যে মোলাম রে, আমি জ্বলে যে মোলাম রে,
ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ভুজঙ্গের বিষের জ্বালায় আমার প্রাণে বাঁচা দায়ী হলো, ভুজঙ্গের বিষের জ্বালায় 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 আমি জ্বলে যে মোলাম রে, সখীরে অন্তর কাপয়ে মরব, আহায় অন্তর কাপয়ে। তাহলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটলো? আমায় সাপে কামড়াল। এখন সাপ যদি কারো হাতে দংশন করে, দেখবেন যেখানে দংশন করে তার একটু ওপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও বাঁচিয়ে রাখা যায়। সাপ যদি কারো পায়ে দংশন করে, যেখানে দংশন করে তার একটু ওপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও প্রাণে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু সাপ যদি কারো হৃদয়ে দংশন করে, বাঁধন দেবেন কোথায়? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ওই গৌরাঙ্গের ভুরুরূপী সাপ, ভুরুরূপী ভুজঙ্গ আমার হৃদয়ে এসে দংশন করেছে। এখন বিষে আমার গোটা অঙ্গটা জর্জরিত, গোটা অঙ্গটা বিষে জ্বলে যাচ্ছে সখী, আমি আর সহ্য করতে পারছি না। বলে কবে থেকে এরকম হয়েছে জানিস? বলে ওই যে জব হাম পেখলু গোরা গোরা, জব সজনী जब हम पेखलु गोरा, সজনী রে জব हम পেখলু গোরা, जब हम पेखलु गोरा, जब हम पेखलु गोरा, पेखलु पेखलु गोरा, पेखलु गोरा गोरा गोरा, जब हम पेखलु गोरा, সজনী রে জব हम পেখলু গোরা, সজনী রে জব हम পেখলু গোরা। এখন আমার আকুল দিগ বিদিগো নাহি পাওলো, আগা আকুলো দিগ সজনী রে, সজনী 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 রে, ওরে আমার প্রাণ সজনী, ওই আকুলো দিগ বিদিক নাহি পাওলো। এখন আমার মদন
মদন লালসে মন ভরা 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 जब हम देखलू गोरा সজনী যাব हम তাই কাউকে যদি গোক্র সাথে দংশন করে, তাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো ঈশান কোন কোনটি, বলতে পারবে? ধরুন কাউকে কেউটে সাথে দংশন করেছে, তাকে যদি জিজ্ঞেস করে বলুন তো বাবা উত্তর দিক কোনটা, তো বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, যখন ওই গৌরাঙ্গের ভুরুরূপী সাপ দুটো আমার হৃদয়ে এসে দংশন করলো, তখন কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, আর কোনটা দক্ষিণ দিক, আর কোনটা পশ্চিম দিক আমি ভুলে গেছি। কারণ সাপের দংশন, সাপের কামড় খেয়ে তো আমার বাড়ি ফিরে যাওয়া দরকার, বাড়িতে গিয়ে সবাইকে জানাতে হবে, নইলে চিকিৎসার ব্যবস্থা হবে কি করে। কিন্তু কোন দিকে আমার বাড়ি আমি সেটাই ভুলে গেছি, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছি। তাহলে আকুল দিগ ও বিদিগ নাহি পাবলো মদন লালসে মনোভরা, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। কাঞ্চনা বলছে তুই যে বললি তোর জীবনে 3খানা দুর্ঘটনা ঘটেছে, একটাই তো বলে যাচ্ছিস, আরগুলো বল। বিষ্ণুপ্রিয়া বলছে ও আমার জীবনের দুর্ঘটনা তো শুনতে খুব মজা লাগছে না, আচ্ছা তোকে বলবো না তো কাকে বলবো বল। ওই যখনই আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম, ঠিক তখনই আমার জীবনের 2 নম্বর দুর্ঘটনাটা ঘটলো। ওটা সেটা কিরকম বলি, অনিমিখ লোচনে সখিরে তের ছয় অবলোকন সজনী রে অনিমিখ লোচনে সজনী তেরছ যাব লোকনে আহা বিন্ধে সখিরে বিন্ধে কুসুম সরসাধে গো, বিন্ধে কুসুম সরসাধে সখী বিন্ধে কুসুম সর সাধে গো, বিন্ধে কুসুম সর সাধে। বিন্ধে কুসুম সরসাধে, সর মানে হলো বান, একটা নয় দুটো বান এসে আমার হৃদয়ে বিদ্ধ হলো। এটা আমার জীবনের 2 নম্বর দুর্ঘটনা। একটা নয় দুটো তির্যক বান এসে আমার হৃদয়ে বিদ্ধ হলো। এখানে এই বান দুটো কি কি না, গৌরাঙ্গের 2টি নয়নরূপী বান আমার হৃদয়ে বিদ্ধ হলো। তাহলে একদিকে সাপের বিষের জ্বালা, তারপরে আবার হৃদয়ে বানের আঘাতের জ্বালা। এই দুটো জ্বালাতে যখন আমি একবারে জ্বলছি, আমার চিন্তা করলাম আমি এবার যে অন্তত এবার আমার বাড়ি ফিরে যেতে হবে। আর বাড়ি যাব বলে যেমনই আমি দৌড় দিয়েছি, ওই যে আগেই তো বলেছি আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছি, এই যেমনই দৌড়চ্ছি বাড়ি যাব বলে, আর ঠিক তখনই আমার জীবনে 3 নম্বর দুর্ঘটনাটা ঘটে গেল। বলে ওটা কিরকম, বলে দৌড়তে গিয়ে কি হলো জানিস, বলে কি হলো সখিরে, ওই দেখে জীবইতে জীবনে আমি থেহ নাহি
তাহার থেকো নাহি পাবলো। তখন আমি ডুবালু ডুবালু গঙ্গায় গাধে রে। আমি ডুবালু গজা গাধে। আমি ডুবে যে মোলাম গো, আমি ডুবে যে মোলাম গো, আমি ডুবে যে মোলাম গো, ওই গৌর প্রেম গঙ্গার জলে ডুবে যে মোলাম গো। গৌর প্রেম গঙ্গার জলে ডুবে যে মোলাম গো। গৌর প্রেম গঙ্গার জলে ডুবে যে মোলাম গো। গঙ্গার জলে আমার প্রাণে বাঁচা নাই হলো, গৌর প্রেমে গঙ্গার জলে 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 হলো। আমি ডুবে যে মোলাম গো। তাহলে একসঙ্গে একটা নয়, দুটো নয়, তিনটে দুর্ঘটনা। কি কি? সাপে কামড়ালো, বানবিদ্ধ হলো, গঙ্গার জলে ডুবে মরলাম। কারো জীবনে যদি একসাথে তিনখানা দুর্ঘটনা ঘটে তো তার দশাটা এরকমই হয়। হরি বল। এখন শুনেছি নাকি সাপে কামড়ালে নাকি ওঝা ডাকতে হয়, ঝাড়ফুঁক করে নাকি বিষ নামিয়ে দেয়। আর বানবিদ্ধ হলে নাকি শুনেছি বৈদ্য ডাকতে হয়, সে নাকি ঔষধ দিয়ে ক্ষতস্থান পূর্ণ করে দেয়। হ্যাঁ রে কাঞ্চনা, তোর কি এগুলো কিছু জানা আছে? মন্ত্রতন্ত্র বা ঔষধ কিছু জানিস? ওই মন্ত্র মহৌষধি সখীরে তুহু জানসি যদি। আগমন্ত মহৌষধি আহা তুহু জানসি যদি। সখীরে মধু লাগি এখন করবি উপায় গো। সখী মজু লাগি কর বিজুপায়। তখন বাসুদেব ঘোষে কহে এ সখী। ও বাসুদেব ঘোষে কহে শুনো শুনো এ সখী। আজি গোড়া লাগি প্রাণ মোর যাই গো। আহা গোড়া লাগি প্রাণ মোর যাই। আহা গোড়া লাগি প্রাণ মোর যায় গো। আহা গোড়া লাগি প্রাণ মোর যায়। কাঞ্চনা বলছে, নারী বিষ্ণুপ্রিয়া, আমি মন্ত্রও জানি না, ঔষধও জানি না, তবে একটা উপায় বলে দিতে পারি। বলে কি? তুই যাকে দেখে এমন হয়েছিস তার মা জগৎজননী শচীরানী প্রত্যেক দিন কাক ভোরে সূর্য উদয়ের পূর্বেই ওই গঙ্গা স্নানে যায়। পারলে গিয়ে ঘাটে বসে থাকিস, আর যখন স্নান করে ঘাটের তীরে উঠবে তখন চরণ দুটো জড়িয়ে ধরিস। কারণ গাছের আগায় উঠতে গেলে গাছের গোড়াটা আগে ধরতে হয়, তা নইলে গাছের আগায় ওঠা যায় না। তাই পারলে চরণ দুটো জড়িয়ে ধরিস, কৃপা হলেও হতে পারে। গোড়া লাগি প্রাণ মোর যায় গো। ও আহা গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি প্রাণ মোর যায় গো। ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি তাই হরি বল হরি বল। গোড়া লাগি গোড়া লাগি প্রাণ মোর যায় গো। গোড়া লাগি যায় গো।
লীলা আস্বাদন করলাম, এবারে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আর মন যে চল বা এত কিছু আর বলতে গেলাম না, সময় অতি সংক্ষেপ, অত মনকে বলা বলি করার দরকার নেই, মন এমনিতেই বৃন্দাবনে বসে আছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবনে এসে আমরা আস্বাদন করছি শ্রী রাধার পূর্ব রাগ। রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণোদ্দীজা তয়রুর মিলিতং প্রাজ্ঞই পূর্ব রাগ সা উচ্যতে। অর্থাৎ নায়ক নায়িকার মিলনের পূর্বে শুধুমাত্র দর্শন এবং শ্রবণাদি দ্বারা যে রতি উৎপন্ন হয়, যে প্রেম উৎপন্ন হয়, বৈষ্ণব কবিগণ তাহাকেই পূর্বরাগ বলে আখ্যা দিয়েছে। এই পূর্বরাগ অর্থাৎ সোজা বাংলায় যদি বলতে হয় তাহলে বলবো যে সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ। সঙ্গ হয়নি অথচ প্রেম জন্মেছে, শুধুমাত্র তার কথা শুনে, তার বর্ণনা শুনে, তার গুণ শুনে। যায়নি তাই এই পূর্বরাগের আবার 10টি দশা। কি কি? লালসা জাগরত বেগ তানবং মলিনঙ্গতা বয়াগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশাদশ। লালসা মানে তাকে কবে পাবো, এই যে লালসা দশা। জাগরণ, তার কথা ভেবে ভেবে আর ঘুম আসে, একবার বিছানার এপাশ একবার ওপাশ। উদ্বেগ, তাকে পাবো তো, উদ্বেগ। তনুক্ষীণ হতে লাগলো, তানবং মলিনঙ্গতা, তার কথা ভেবে ভেবে এত সুন্দর গায়ের বর্ণটা ধীরে ধীরে কেমন যেন তামাটে বর্ণ ধারণ করতে লাগলো। তারপরে জড়িমা, কথায় জড়তা এসে গেল, কথা বলতে ইচ্ছে করে না। কেউ যদি জিজ্ঞেস করে কিরে কেমন আছিস, খেয়েছিস তো, ব্যাধি, এরপরে ব্যাধিগ্রস্ত হলো। তারপরে উন্মাদ, ওরে তারে এনে দে রে, তারে ছাড়া বাজবো না রে, এই যে উন্মাদ দশা। মোহ, তার গায়ের রং কালো বলে কালো মেঘের পানে সবসময় চেয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় যেন ওখানে আছে। কালো যমুনার জল কালো বলে সেদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় যেন ওখানে আছে। এই যে মোহগ্রস্ত। আর সর্বশেষ দশাটা হলো মৃত্যু। যায়নি তাই পূর্বরাগের এই 10টি দশা, আজকে রাধারানীর মধ্যে এই দশাগুলো ফুটে উঠেছে। সখীরা একে অপরের সেই কথাগুলি বলা বলি করছে। বিশাখা ললিতাকে বলছে, দেখেছিস আমাদের রাধারানীর দশাটা, ওই দেখ, ও আরে রো বা ঘরের বাহির ও দণ্ডে ঘরের বাহির দণ্ডে শতবার ধনী কেন এমন হলি রে, কেউ বা কিছু করে দিলে নাকি, ও ঘরে ধনী কেন এমন হলি রে, তোরে কি হয়েছে বল, কি সের লাগি ধনী কেন
এমন হলি রে ও তোর কি হয়েছে কিসে লাগে এই মালোকে দেখলে তোরে বলবে বাকি তোরে কি হয়েছে কিসের লাগে এই মালো দেখলে বলবে বাকি বলবে রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি বলবে রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি বলবে রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি বলবে রাজনন্দিনী একই স্বভাব এই মালোকে দেখলে বলবে বাকি রাজনন্দিনীর একই স্বভাব তাই বলবে হরি বল হরি বল লোকে দেখলে বলবে বাকি লোকে দেখলে বলবে বাকি তোরে কি হয়েছে কিসের লাগি ধনী কেন এমন হলি রে ঘরের বাহির দণ্ডে শতবার রে আকা ঘরের বাহির দণ্ডে শত বড়রে তিলে তিলে আইসে যাই রে আহা তিলে তিলে আইসে যাই রে দেখো আসে যায় বারে বার আসে যায় বারে বার এক দণ্ডে শতবার আসে যায় বারে বার এক দণ্ডে শতবার আসে যায় বারে বার বলি এক দণ্ডে শতবার একবার ঘরার বহির দুয়ার শতবার এক দণ্ডে শতবার এক দণ্ডে শতবার এক দণ্ডে শতবার এক দণ্ডে এবার আসে যায় বারে বার ধনির মন উচ্চাটন নিঃশ্বাস সঘন রে আখা মন উচ্চাটন নিঃশ্বাস সঘন রে ওই কদম্ব কাননে চাই রে ওই না কদম্ব কাননে চায় রে দেখো যে আছে রে দেখো যে আছে রে ওই কদম্ব কাননে ধ্বনি যে আছে রে ওই কদম্ব কাননে ধ্বনি যে আছে রে
যেন কি বা দেখেছে, যেন কি বা দেখেছে, ওই কদম্ব কাননে ধ্বনি কি বা দেখেছে, ওই কদম্ব কাননে ধ্বনি, এই ঘন ঘন চেয়ে আছে, কাননে ধ্বনি, ঘন ঘন চেয়ে আছে, এই কদম্ব কাননে ধ্বনি, ঘন চেয়ে আছে, কদম্ব কাননে ধ্বনি, ঘন ঘন চেয়ে আছে, কদম্ব কাননে ধ্বনি, ঘন ঘন চেয়ে আছে। দেখো কি বা দেখেছে। এটা কোনো সুস্থতার লক্ষণ কি? একদণ্ড সময়ে কেউ যদি একবার ঘরের বাইরে 100 বার যাতায়াত করে তাকে অসুস্থ বলে ধরা, কোনো সুস্থতার লক্ষণ এটা নয়। পদকর্তা পদের মাধ্যমে বর্ণনা করছেন সখীদের বদন দিয়ে। বিশাখা ললিতাকে বলছে, দেখ রাধার মনটা কেমন উচাটন, ঘন ঘন শ্বাস, দীর্ঘশ্বাস ছাড়ছে, বসে আছে, মাঝে মাঝেই কখনো যেন কদম্ব কাননের পানে এক দৃষ্টে চেয়ে আছে। আমাদের রাধা তো এরকম ছিল না, এ কি হলো হঠাৎ আজকে রাধারানীর মধ্যে এই লক্ষণ কেন? রাই কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা, রাই কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা, ওই গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেবা পাইলা, আগা গুরু দুজন ভয় নাহি মন, কোথা বা কি দেবা পাইলা, বুঝিবা কোন দেবায় পেয়েছে, বুঝিবা কোন দেবায় পেয়েছে, তা নইলে কেন ধনী এমন হবে, বুঝিবা কোন দেবায় পেয়েছে, তা নইলে ধনী কেন এমন হবে, বুঝিবা কোন দেবায় তার পেয়েছে, কারণ সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, আবার সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, আবার বসি থাকি থাকি উঠায় চমকি, আবার বসে থাকি থাকি উঠোই চমকি, বসি থাকি থাকি ধ্বনি উঠায় চমকি, বসে থাকি থাকি উঠোই চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে, ওই বসে থাকি থাকি উঠোই চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে, বলি একবার খুলে যান একবার পরে, একবার খুলে যাবে একবার পরে, ধ্বনি একবার খুলে যান একবার পরে, ধনী একেবারে খুলে যাবে একেবারে পরে, আমরা ভূষণ কখন খুলি ও মায়েরা? ভূষণ মানে বুঝেন তো অলংকার, কখন খুলি? যখন ভালো কোনো অলংকারের সন্ধান পাই। ধরুন কেউ একটা রূপোর আংটি পরে আছে, তাকে যদি একটা সোনার আংটি পরতে দেওয়া হয়, তখন আর রূপোর আংটি পরতে ভালো লাগবে কি? বা কেউ ধরুন একটা সোনার আংটি পরে আছে, তাকে যদি একটা হীরের আংটি দেওয়া হয়, তখন দেখবেন সোনার আংটি পরতে আর ভালো লাগছে না। তেমনি রাধারানী তার সমস্ত অলংকারগুলো খুলে ফেলছে। সখীরা বলছে, আমার কি মনে হয় জানিস, রাধারানী মনে হয় এর থেকেও কোনো ভালো অলংকারের সন্ধান পেয়েছে। যে ভূষণের সন্ধান পেলে তখন আর এই প্রাকৃত সোনা গয়না, ওই হিরে জহরত, এগুলো কিছুই ভালো লাগে না। আহা, সে রাধারানী বলেছিলেন না, অভিসারে যাবে যখন,
যে আমার কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে। যেজন যাবে কৃষ্ণ দর্শন, কৃষ্ণের কাছেই যদি যাব, আমার আর ভূষণ পরে কাজ কি? কারণ অত মূল্যবান ভূষণ যার কাছে শোভা পায়, তার কাছে আর এইগুলো তুচ্ছ মনে হয় তখন। মানে ভালো কথা, খুলে ফেলছে না হয় মানলাম, কিন্তু আবার পড়ছে কেন? আমরা পড়ি কেন? আমরা অলংকার কেন পড়ি? কারণ আমাদেরকে সুন্দর দেখাবে বলে। আমরা আত্মসুখের জন্য অলংকার করি। কিন্তু রাধারানী কেন ভূষণ পরেন জানেন? যাতে রাধারানী ভূষণ পরলে কৃষ্ণ সুখী হয়। আহা। তাই ভাবছেন আমি যদি পড়ি তাহলে সে যদি সুখী হয়, এই জন্য আবার পড়ছে। শুধু তাই নয়, আবার কি বয়সে কিশোরী রাজার ঝিয়ারে তাহে কুলবধূ বালা। বয়সে কিশোরী রাজার ছিয়ারে তাহে কুলবধূ বালা। ওগো কি বায় অভিলাষ বাড়ায় লালসে। ওগো কি বায় অভিলাষে বাড়ায় লালসে। আমরা না বুঝি তাহার ছলা গো, না বুঝি তাহার ছলা। ওই না কি বায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা গো, তাহার ছলা। তার ছলা কলা কিছু বুঝিতে নারে, তার ছলা কলা কিছু বুঝিতে না রে। বলি কি বায় অভিলাষ জেগেছে রায়ের। ললিতা বলছে বিশাখা আমি একটু মনে হয় বুঝেছি। বলে কি? তাহার চরিতে হেন বুঝিছিতে হাতে বাড়াইলা ছাদে। সজনে তাহার চরিতে হেন বুঝিছিতে হাতে বাড়া ইলা চাঁদে। বলে আমার কি মনে হয় জানিস, রাধারানী কোথায় চাঁদ ধরবেন বলে বাসনা করেছে। এখন প্রাকৃত জগতের কেউ যদি চাঁদ ধরবেন বলে বাসনা করে, এটা একটা অলিক ব্যাপার না? চাঁদ ধরা কি অত সোজা কথা? এখানে থেকে চাঁদ ধরতে গেলে আমেরিকায় নাসার সঙ্গে যোগাযোগ করতে হবে। সে অনেক গবেষণার ব্যাপার আছে, অনেক যন্ত্রপাতি, অনেক আকাশযান, তারপরে চাঁদ। আমি যদি এখানে দাঁড়িয়ে মনে করি আমি আকাশে চাঁদ ধরবো, এটা একটা মানে অবাস্তব একটা চাওয়া হবে। কিন্তু এত এই চাওয়ার পরে যদি কেউ না পায়, তো তার মনে একটা কষ্ট অনুভব হবে। আমার মনে হয় রাধারানী চাঁদ ধরবেন বলে বাসনা করেছে। যেই ললিতা এই কথা বলেছেন, এতক্ষণ একজন লীলার একপাশে দাঁড়িয়ে নীরবে কথাগুলো শুনছিলেন। তিনি কে জানেন? এই পদাবলীটি যিনি রচনা করেছেন, সারাটা জীবন রাধা কৃষ্ণ প্রেম নিয়ে যিনি গবেষণা করে গেছেন, তিনি হলেন বীরভূম জেলার সেপাট নানুরে জন্মগ্রহণ করেছিলেন পদকর্তা চণ্ডীদাস। তিনি বললেন ললিতা তোমার একটু বোঝার ভুল হয়েছে। বলে তাহলে তুমি বুঝতে পেরেছো? বলে বোধহয় একটু পেরেছি, সারা জীবন গবেষণা করছি তো, এই গবেষণার তো একটা ফল আছে নাকি, একটা মূল্য আছে। বলে কি বুঝেছো তুমি? বলে চণ্ডীদাসে কয় ওই না চণ্ডীদাসী কয় কোটি অনুনয়। তখন চণ্ডীদাসে কয় ওই না চণ্ডীদাসী কয় কোটি অনুনয়। আমাদের রাধা ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়া ফাঁদে। ওই না চণ্ডীদাসী কয় কোটি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে গো, ঠেকেছে কালিয়া ফাঁদে। বলি সখীরে আমার এই নিবেদন, সখীরে আমার
এই নিবেদন বুঝি ঠেকেছে ফাঁদে রাধার এ মন, সখীরে আমার এই নিবেদন। থেকেছে ফাঁদে রাধারে মন, তা নইলে ধনী কেন হবে এমন, ওই থেকেছে ফাঁদে রাধারে মন, তা নইলে ধনী কেন হবে এমন, ওই না থেকেছে ফাঁদে রাধারে মন, তা নইলে ধনী কেন হবে এমন, এবার থেকেছে ফাঁদে রাধারে মন, নইলে ধনী কেন হবে এমন। হরিব ফাঁদে রাধারে মন, এই ধনী কেন হবে এমন, থেকেছে ফাঁদে রাধারে মন, এই ধনী কেন হবে এমন, সখীরে আমার এই নিবেদন ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, থেকেছে কালিয়া ফাঁদে। বলে রাধারানীর মনটা ফাঁদে পড়েছে, ফাঁদে। ফাঁদ চেনেন তো? ফাঁদ ও মায়েরা, আগেকার দিনে আমরা শুনেছি না, গ্রামগঞ্জের দিকে খালে বিলে ফাঁদ পাতা হতো বক ধরবার জন্যে। খাল বিলে ফাঁদ পাতা হতো না বক ধরবার জন্য। সেই আব্বাসুদ্দিনের একটা বিখ্যাত গান মনে পড়ে এই প্রসঙ্গে। ফান্দে পড়িয়া বগায় কান্দে রে, ফাঁদ পাতিছে ফাঁদি রে ভাই, পুটি মাছ দিয়া হায় রে, পুটি মাছ দিয়া ওই না মাছের লোভে বোকারে বগা পড়লো উড়াল দিয়া ওই না ফাঁদে পড়িয়া বগায় কান্দে। এখানে ফাঁদ হলো এই প্রাকৃত ফাঁদ নয়, এই ফাঁদটা হলো কৃষ্ণের একটা নয়, দুটো নয়, চারটি ফাঁদ। কি কি জানেন? নামের ফাঁদ, রূপের ফাঁদ, গুণের ফাঁদ আর প্রেমের ফাঁদ। এই জগতের মাঝখানে চারদিকে চারখানা ফাঁদ পেতে ভগবান বসে আছেন। আর বকটা হলো আমাদের মনরূপী পাখি। একবার যদি ওই কৃষ্ণের নাম, গুণ, রূপ আর প্রেম যে কোনো একটা ফাঁদে গিয়ে পড়ে, তাহলে তার দশাটা এরকমই হয়। আজকে রাধারানীর যে দশাটা হয়েছে, রাধারানীর দশাটা কি? ওই দেখুন, আমাদের রাধার কি হলো, কি হলো অন্তরে, অন্তরে ব্যথা আয়া আমাদের রাধা কি কি হলো অন্তরে, অন্তরে ব্যথা আয়া আমাদের রাধা কি হলো, কি হলো অন্তরে ধনির কি হলো অন্তরে ব্যথা ধনির কি হলো অন্তরে ব্যথা। দেখো সুধা আইলে
ধনী কয় না কথা আহা কি লয়ন তরে ব্যথা ধনী সুধা আইলে কয় না কথা ধনীর কি লয়ন তরে ব্যথা ধনী আমার সুধা ইলে কয় না কথা কেমন সুখাইছে রায় কনক লতা আহা সুধা আইলে কয় না কথা কেমন সুখাইছে রায় কনক লতা আহা সুধা আইলে কয় না কথা সুখ এছে রাই কনক লতা সুধাই কয় না কথা কেমন সুখাইছে রায় কনক লতা সুধাইলে কয় না কথা সুখাইছে রাই কনক লতা রাধার কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা রাধার কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা আবার কি হলো অন্তরে ব্যথা ধনী সুধাইলে কয় না কথা কি হলো সুধাইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা সুধাইলে কয় না কথা কি হলো অন্তরে ব্যথা ধনীর কি লয়ন তরে ব্যথা রাধার কি হলো অন্তরে ব্যথা রাধার কি হলো অন্তরে ব্যথা যায়নি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিষয়টা এমন একটা বিষয় হচ্ছে মানে বিরক্ত হলে চলবে না, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি জানি বিরক্ত হবারই বিষয় আর কি, কারণ অনেক রাত্রি হয়েছে, কষ্ট করে বসে থাকা, তারপরে আবার এরকম দাঁত ভাঙা পদাবলী। এত রাত্রিতে এত কঠিন কঠিন পদাবলী শুনতে কারোরই ভালো লাগে না। তবে একটু শুনি, অনেক সহজ সরল পদাবলী তো সবসময় আমরা শুনেই থাকি, একটু কঠিন কিছু এখন শুনি, দেখা যাক না এর মধ্যে থেকে যদি কিছু পাওয়া যায়। হরে কৃষ্ণ। কি হলো অন্তরে ধনীর কি হলো অন্তরে ব্যথা ওই দেখো বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা, ধনী না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা। বৈষ্ণব পদাবলী যে কত বড় সাহিত্য, এই সমস্ত পদাবলী না শুনলে বোঝা যায় না।
এই সমস্ত পদাবলীর মধ্যে এমনভাবে সাহিত্য রস লুকিয়ে আছে, সত্যি এটা অভাবনীয়। বাংলার সবচাইতে প্রাচীন সংস্কৃতি হলো এই বৈষ্ণব পদাবলী। 800 বছরের ইতিহাস বহন করছে এই পদাবলী। কি অসাধারণ রসের মধ্যে লুকিয়ে রয়েছে দেখুন। এই দেখুন, প্রত্যেকটা শব্দের মধ্যে সাহিত্য লুকিয়ে আছে। আস্তে সদাই ধ্যানে চাহে মেঘ, মেঘ পানে মেঘ পানে মেঘ মেঘ শব্দটা আছে তো একটু মেঘ গাই মেঘ সদাই ধ্যানে চাহে মেঘ, সদাই ধ্যানে চাহে মেঘ, না চলে নয়ন তারা, ধনির না চলে নয়ন তারা, আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে বলে আহারে 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 আহারে, মানে একটা বিস্ময় সূচক শব্দ আহারে বলি না, আহারে। কারণ রাধার রুচি নয় আহারে। ব্যাকরণের ভাষায় একে বলা হয় শব্দের অলংকার। মানে একই শব্দ শুধু ব্যবহারটা আলাদা হলেই অর্থ দুই প্রকার হয়ে যায়। এই অলংকারটির নাম হলো যমক বা শ্লেষ। একই শব্দ অর্থ আলাদা। এই দেখুন, বলে আহারে 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 আহারে, রাধার রুচি নয় আহারে আহারে আহারে, রাধার রুচি নয় আহারে আহারে আহারে, ধনির রুচি নয় আহারে আহারে আহারে, ধনির রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে, রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে, রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে, রুচি নয় আহারে, আহারে আহারে, ওই বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাস পরে,
যেন যে মতি যোগিনী পারা, যেন যে মতি যোগিনী পারা, আহা যে মতি যোগিনী পারা, ওই যে মতি যোগিনী পারা। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখয়ে খসয়ে চুলি, দেখয়ে খসয়ে চুলে, আবার হসিত বদনে চাহে মেঘ পানে, হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, ধনী কি কহে দুহাত তুলে। সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল, রাধারানী চুলের বেনিটা দেখিয়ে বলে, ময়ূর সাপ খাবি, সাপ খাবি। সাপ হলো ময়ূরের প্রধান আহার। এখন এই বেনিটাকে সাপের মতো লোভ দেখিয়ে ময়ূরকে ডাকলেন। এটা একটু পরে বলছি কেন ডাকলেন। তার আগে আরেকটি কথা একটু বলে নি। একটা কবিতায় যদি একই শব্দ দুইবার ব্যবহার হয়, একটা ব্যাকরণগত দোষ ঘটে। এই দোষটাকে বলে দ্বিউক্তি দোষ। ছোটখাটো কবি যারা, মানে আমি যদি একটি কবিতা লিখি, এরকম দোষ ঘটতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথ লিখলে কি হবে, নজরুল লিখলে কি দোষ হবে? হবে না। তাহলে চণ্ডীদাস কি এত কাঁচা মানের কবি, যেরকম একটা দোষ ঘটিয়ে কবিতা লিখে ফেললেন? কারণ এই কবিতাতে দেখুন একই শব্দ দুইবার ব্যবহার আছে। শব্দটি হলো চাহে মেঘপান। আগের পয়ারে বলেছি না, সদাই ধ্যানে চাহে মেঘপানে, আবার এখন বললাম হসিত বদনে চাহে মেঘপানে। তাহলে একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে। তাহলে চণ্ডীদাস কি এত কাঁচা মানের কবি যে এরকম একটা দোষ ঘটিয়ে কবিতা তিনি লিখবেন? সমাধান করে দেওয়া হলো কি না, দোষটা কেটে যায় কখন জানেন? যদি শব্দ দুটির অর্থ দুরকম হয়। এখানে প্রথমবারে বলা হয়েছে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, মানে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছি। আর এবারে বলা হলো হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। এবারে হাসতে হাসতে মেঘের পানে চেয়ে মেঘের সঙ্গে রাধারানী যেন মনে মনে কি কথা বলছে। তাহলে অর্থ পাল্টে গেল, দোষ কেটে গেল। এখন কথা হলো, এই যে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন, তিনি ধ্যানে কি দেখছেন? কি দেখছে জানেন? বলে দেখে আকাশে 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 আকাশে, আকাশে মানে কয়াকার তালি বৈষয়কার, আকাশে মানে আকাশ, মানে নভনীল অর্থাৎ গগন। আর আকাশে আ চন্দ্রবিন্দু কয়াকার আকা, একটু গ্যাপ দিয়ে দন্ত সয়কারের সে। দেখে আকাশে 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 আকাশে, হৃদয় আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে। যাকে আমি এতদিন ধরে হৃদয় আকাশে এঁকেছি, তাকেই যেন ওই আকাশে দেখতে পাচ্ছি, নীল আকাশে দেখতে পাচ্ছি। এটা ধ্যানের দ্বারায় রাধারানী এটা দেখছেন। আর এবারে বলা হলো মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে মনে মনে রাধারানী কি যেন বলছেন। বলে কি বলছেন? চণ্ডীদাস বলছে না, এবারে আর আমি বলবো না, এবারে তোমরা ধ্যান করো, ধ্যানের দ্বারায় রাধারানীর মনের কথা বোঝার চেষ্টা করো। বলে সেই উচ্চ পর্যায়ের ধ্যান আমরা কই করতে পারি বাবা? তবে ধ্যান করেছিলেন বাংলার কিছু বড় বড় কীর্তন আচার্যগণ। তারা ধ্যানের দ্বারায় রাধারানীর মনের কথাগুলো বুঝতে পেরেছিলেন বলেই এত ভালো ভালো অক্ষর তাদের বদন দিয়ে বেরিয়ে এসেছে। এখানে তিনজন কীর্তন আচার্য তিন রকম অক্ষর দিলেন তাদের মনের ভাব প্রকাশ করবার জন্য। প্রথমে একজন আচার্য তিনি বললেন, রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে হাসতে হাসতে কি বলছে জানেন?
যেন রাধারানী মেঘের পানে চেয়ে দুহাত তুলে হাসতে হাসতে বলছে, প্রাণনাথ তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো। তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, বলি ও হে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, হে আমার পরাণ বধূ, তুমি ওখানে কেন হে। আর একজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসলেন, ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বুঝতে পারলেন, আর সেটাই তিনি আখরের মাধ্যমে প্রকাশ করলেন। রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে দুহাত তুলে হাসতে হাসতে যেন বলছেন কি জানে, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, তোমার গোলাম, তোমার আমায় দাসী করে রেখো পানি, আমায় দাসী করে রেখো পায়ে তোমার গোলাম, দাসী করে রেখো পানি তোমার হলাম, আমায় দাসী করে রেখো পায়ে ওগো তোমার গোলাম, আমায় দাসী করে রেখো পানি ওহে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে ওহে আমার, পরাণ বধূ, আমায় দাসী করে রেখো পায়ে হে আমার পরাণ বধূ, আমায় দাসী করে রেখো পায়ে, আমি তোমার গোলাম। এবারে আর একজন কীর্তনাচার্য তিনিও ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বুঝতে পারলেন, আর তিনিও সেটি আখরের মাধ্যমে প্রকাশ করলেন। রাধারানী মেঘের পানে চেয়েছে, ওই দুহাত তুলে মেঘের পানে চেয়েছে, মনে মনে কি বলছে জানেন, মেঘের উপরে তো বিধাতা থাকে, তাই রাধারানী যেন বিধাতাকে ডেকে ডেকে বলছে, হে বিধাতা আমায় দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, পাখি খোঁজে উড়ে যাব, যথা নব জল ধরে আছে, পাখি খোঁজে উড়ে যাব, জল ধরো যাচ্ছে, ওই পাখি খোঁজে উড়ে যাব, জল ধরো যাচ্ছে, পাখি খোঁজে উড়ে যাব, দুটি পাখা দাও হে, তাই হসিত বদনে চাহে মেঘ পানে, হসিত মদনে চাহে মেঘ পানে, যেন কি কহে দুহাত তুলি, যেন কি কহে দুহাত তুলি, আহা কি কহে দুহাত দুহাত তুলি, এবারে একে দিঠ করি ময়ূর ময়ূরী, এক দিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণ, আহা কণ্ঠ কটে নিরীক্ষণ। একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেছিলাম পরে বলবো, মনে আছে? মানে ময়ূরকে সাপের লোভ দেখানো, বেনিটাকে দেখিয়ে বলছে ময়ূর সাপ খাবি, আর ময়ূরটা বেনিটাকে সাপ ভেবে ছুটে এসেছে, আর যেই সাপটা কাছে এসেছেন, এই ময়ূরটা কাছে এসেছেন, রাধারানী ময়ূরটাকে জড়িয়ে ধরে ময়ূরের যে নীল কণ্ঠ, সেই কণ্ঠে হাত বুলিয়ে বলছে, প্রাণনাথ তুমি এখানে কেন হে, তুমি এখানে কেন হে, তুমি এখানে, তুমি এখানে কেন একবার এসো আমার হৃদয় এসো, এখানে কেন হে, একবার এসো আমার হৃদয়ে এসো,
এখানে কেন হে? একবার এসো আমার হৃদয়ে এসো, এখানে কেন হে? একবার এসো আমার হৃদয়ে এসো, বলিও হে আমার পরাণ বধূ, এসো আমার তাই হৃদয়ে বলি এসো, হরি আমার বরণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, হে আমার বরণ বধূ, এসো আমার হৃদয়ে এসো, এসো এখানে কেন হে? আগে দিঠ করি ময়ূর এক তীর্থ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণ, এবার কণ্ঠ কটে নিরীক্ষণ। তখন চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডী দাসে কয় নব পরিচয়, আমার কালিয়া বধুর শোনে, আমার কালিয়া বধুর শনে, আমার কালিয়া বধুর শনে। এটা অন্য আর কিছু নয়, নব প্রেমের লক্ষণ। সখীরা বলছে রাধে কি হয়েছে তো? কহ কহ সুবোধনী রাধে কি তোর হইল ব্যাধে? তোর কোন ব্যাধি হয়েছে? কারণ ব্যাধি হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার কি করে? রোগ নির্ণয় করে ঔষধ দেয়। এবার সঠিক ঔষধ করলে ব্যাধি সেরে যায়। তা তোর যা হয়েছে সেটা যদি আমায় বলিস, তাহলে আমি তো ব্যাধির ঔষধটা জোগাড় করে দিতে পারি নাকি? তোকে কেন এরকম দেখছি? কেন তোরে আনমো না দেখি রাধে? কেন তোরে আনে মনা দেখি, কেন নখে ইতি তলে লিখি? ওই কেন নখে খিতি তলে লিখি, বলি কেন নখে খিতি তলে লিখি? কেন নখে খিতি তলে লিখি, তোরে কি হয়েছে কিসের লাগে? কি হয়েছে কিসের লাগে, কি হয়েছে কিসের তোর লাগে? কি হয়েছে কিসের লাগে, বলি ওগো রাধে কমলিনী কি হয়েছে কিসের লাগে? ওগো রাধে কমলিনী, একবার প্রকাশ করে বল গুধনি, ওগো রাধে কমলিনী, কাজ করে বল বধূরে, ওগো রাধে কমলিনী, কাজ করে বল বধূরে, ওগো কি হয়েছে কিসের লাগে। কিন্তু এরকম ছিলি না রে, তোরে হঠাৎ এরকম কেন হয়েছে বল আমাদের কাছে? কি হয়েছে তোর? এমন কেন হয়েছিস? রাধারানী বলছে শুনবি তবে? তাহলে শোন। আমার কি হয়েছে সেটা তো বলতে পারি না, তবে আমি বোধহয় আর বাঁচবো না। বলে, কেন? বলে বাঁচাতে যদি চাস তাহলে তোরা আমাকে বাঁচাতে পারিস। বলে কিভাবে? তোরাই আমায় রেখে আই গো আরে ও ওই কদম বে কদম বেরো বন কাটা ধরা তারা 16 মাত্রা। ওই কদম বেরো বন হইতে সখীরে কিনা শব্দ ও কিনা শব্দ আছো বিতে আরে রো সখী রে ওই কদম বে আহা কদম বেরো বন সখীরে এমন মধু মুরো
লিজা আজি হতে আমি তার চরণে আমি তার চরণে দাসী খোলা আরে ওই কদম বের আহা কদম বের বন সখিরে আমি তোদের হাতে ধরেছিয়া আরে তোদের পায়ে পড়েছি ওই বনে আমায় রেখে আইগো আরে কদম বের বন সখিরে ও বনে ওই বনে আমায় রেখে আইগো ওই বনে ওই বনে রেখে আয় গো ওই বনে ওই বনে আমায় রেখে আয় গো ওই বনে ওই বনে রেখে আয় গো সখিরে ওই বনে রেখে আইব ওই বনে আমার রেখে আই ওই বনে আমার রেখে আইব কদম্বের কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে শ্রবণে আসিয়া রহিল বসি সখীরে আহায় অমৃত নিছিয়া ফেলি সখীরে কি মাধুর্য এই পদাবলী সখীরে অমৃত নিছিয়া ফেলি আগা কি মাধুর্য পদাবলী আমি
মাধুর্য এই পদাবলী ওই অমৃত নিছি জানি আহা কি মাধুর্য পদাবলী সখীরে কি জানি কেমন করে প্রাণী রে সখীরে কি জানি কেমনে করে প্রাণে প্রাণ কেমন করে রে প্রাণ কেমন করে রে প্রাণ কেমন করে রে প্রাণ কেমন করে রে ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রাণ কেমন করে রে মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রাণ কেমন করে রে বলে মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রাণ কেমন করে রে মুরলীর ধ্বনি শ্রবণ করে সে হইতে আমাতে আর আমি নাই রে ধ্বনি শ্রবণ করে আমাতে আর আমি নাই রে ধ্বনি শ্রবণ করে আমাতে আর আমি নাই রে মুরলীর ধ্বনি শ্রবণ করে মুরলীর ধ্বনি শ্রবণ করে আমি নাই রে কেমন করে রে সখী হে নিশ্চয় কহির করিয়া কহিনু তোরে হাহা কুলাঙ্গনাগণ সহিবারে নাহে মন কেমনে ধৈর্য ধরি প্রাণে সখীরে যদি আমায় বাঁচাতে চাস ওই কদম্বের বনে আমায় রেখে আয়। বিশাখা বলছে বুঝতে পেরেছি, তাকে দেখতে কেমন বলতে পারিস? বলে হ্যাঁ পারি, কারণ একদিন আমি দেখেছিলাম স্নানের ঘাটে। কিরকম দেখেছিলি? কিরপ হেরিনু মধুর মুরতি বিরীতি রসে রসা সখীরে কিরূপ হেরিনু মধুর মুরতে প্রীতি রসে রসা বলি হেন লয় মনে এ তিন ভুবনে হেলয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কো তার গো মহা তুলনা নাহি গো তার। বড় বিনদিয়া পুচুরার টালনি কপালে চন্দন চাঁদ, আবার যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ। নব জলধর রসি ধর ধর বরণ চিকন আবার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মণি মুকুট মালা। সখীরে ওই দেখ না সুন্দরে অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়, দ্বিজ ভীমে কয় অরূপ নাগর দেখিলে পরানো রয়। যেই রূপের বর্ণনাটা দিয়েছেন উনি সঙ্গে সঙ্গে বিশাখা কি করলেন? কালিয়ার রূপ মরমে লেগেছে স্বাস্থ্য না হয় মনে, বিরলে বসিয়া সখীরে পাইয়া কহয় আপন মনে। আর রাধারানীর নিকটে সেই রূপের বর্ণনাটা শুনে বিশাখা সুন্দরী একটা পটের ওপরে সেই মূর্তিটি অঙ্কন করে আনি চিত্রপট রাধার নিকট রাখিলা কমল রাখিলা বিশাখা সখী। আর সেই চিত্রপটের লেখা দেখি মূর্ছিত হইয়া পড়িলা কমলমুখী। মন্দাকিনী পারা কত শত ধারা অতুটি নয়নে বহে, করহ চেতন পাবে দর্শন এ দাস উদ্ধবে ভন। রাধারানী মূর্ছিতা হয়ে গেছেন ওই শ্যাম মূর্তিখানা দর্শন করে। সঙ্গে সঙ্গে সখীরা কি করলেন? রাধারানী শ্রবণে বদন দিয়ে সকলে মিলে বললেন জয় শ্যাম 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 জয় শ্যাম 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 জয় শ্যাম 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 শ্যাম। আর এই শ্যাম নাম শ্রবণ করে আমার রাধারানী চেতন ফিরে পেয়ে বলে সখী হেবা সোনা শোনাইল গো ও শোনাইল শ্যাম না সখী
বাসনা সখী রে বাসনা শোনা গেল গো ও নামে কত মধু শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ওই শ্যাম নামে নামে কত মধু আছে 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 আমার কে বাসনা কানের ভিতর মরণে পশিল কানের ভিতর দিয়া মরমে পশিল গো কানের ভিতর দিয়া মরণে পশিল গো কানের ভিতর দিয়া মরমে পশিল গো বলিয়া কুল করিল মন প্রাণ রে পরম সখীরে আকুল প্রাণ আকুল যে কইলে রে আকুল বলি আমাতে আর আমি না আকুল বলি আমাতে আর আমি না আকুল 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 আমাতে আর আমি নাই আকুল করিল প্রাণ রে না জানি কতে গো মধু শ্যাম নামে আছে গো ওই না জানি কতে মধু শ্যাম নামে আছে গো
ছাড়িতে নাহি পারে বদন ছাড়িতে নাকি পারে জপিতে জপিতে না অবশ হইল গো কেমনে পাইব সখী তারে কেমনে পাইব সখী তারে আমায় বলে দে না আমায় বলে দে না এখন উপায় বলে দে না এখন উপায় বলে দে না আমি পাশরিতে চাহি আমি পাশরা না যাইব পাশরিতে চাহি আমি পাশর না যাইব বল সখী কি করি উপায় বলো সখী কি করি উপায় তখন কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতী কুলনাশে কহে দ্বিজু চণ্ডীদাস কুলবতী কুলনাশে আপনা যৌবন যা যা আগায় আপন যৌবন যাচায় বিকাইনু সেমে ও রাঙা পায় বিকাইনু সেবে ওটা না পায় হা গোবিন্দ তোমার গোলাম বলে বিকাইনু সেমের ও রাঙা পায় হা গোবিন্দ তোমার গোলামে বলে প্রিয় চরণে রাখো বলে হা গোবিন্দ তোমার গোলামে বলে হে গোবিন্দ কৃপা করো বলে ওই গোবিন্দ তোমার গোলামে হে বলে গোবিন্দ কৃপা করো ওই গোবিন্দ তোমার গোলামে বলে ওই গোবিন্দ তোমার গোলামে বলে বিকাইনু সেমের ওরা বলে এমন মূরতি কেমন করি এমন মূরতি কেমন করি লিখিলি বিশাখা ধৈর্য ধরে লিখিলি বিশাখা ধৈর্য ধরে কিবায় অপরূপ আহা মুড়ি মুড়ি আহা কিবা অপরূপ আহা মরি মরে একবার আনহ হিয়ার মাঝারে ধরি আনহ হিয়ার মাঝারে ধরি আনহ হিয়ার মাঝারে ধরি আনহ হিয়ার মাঝারে ধরি আহা দেখিতে দেখিতে পটের লেখা দেখিতে দেখিতে পত্রের লেখা এই হৃদয় ধরিল বিষম ডাকা ওই হৃদয় খোঁজিল বিষম গাথা তখন মনোহরে কয় লিখিল যে ওই মনোহরে কয় লিখিল যে আজ হৃদয় নারী তাহারে দে আজ হৃদয় নিগানে তাহারে দে দেখো মিলন হলো রে মিলন হলো রে বলি চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে ওই চিত্রপটে রাধা কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে শ্যাম রাধা রানী কি বৃন্দাবন বিহারী লাল কি জয়। বলদেব চন্দ্রায় কি জয়। জয় গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় রাধে শ্যাম জয় বলদেব জয় মদন মোহন জয় শ্রী মহাপ্রভু জয় শ্রীকৃষ্ণ।